নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। চলো শুরু করি। আমি প্রথমে লিখেছি স্বাভাবিক সংখ্যা, সেগুলা কি আমরা দেখব। স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয়। একে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3 ইত্যাদি। এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে দেখো দুই ধরনের সংখ্যা, এক হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7 ইত্যাদি। যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা পরিপূর্ণভাবে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপর 3, 5, 7 ইত্যাদি। যৌগিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও কমপক্ষে একটি অপর সংখ্যা দ্বারা পরিপূর্ণভাবে ভাগ করা যায়। যেমন 4, 6, 10 ইত্যাদি। 6 সংখ্যাটিকে দেখো 1 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। ঠিক তেমনি 2 দ্বারাও ভাগ করা যায় এবং 3 দ্বারাও ভাগ করা যায়। তাই 6 হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর আমরা দেখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জানতে হলে তোমাকে জানতে হবে সংখ্যা রেখা। নিশ্চয়ই তুমি সংখ্যা রেখা জানো। সংখ্যা রেখা মাঝখানে শূন্য ছিল, শূন্য থেকে ডান দিকে গেলে ধনাত্মক সংখ্যা, অপর দিকে বাম দিকে গেলে ঋণাত্মক সংখ্যা। এই সংখ্যা রেখায় শূন্য সহ সকল যে অখণ্ড সংখ্যা আছে তাদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এই পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে দাঁড়ায় 0, +-1, +-2, +-3 ইত্যাদি। এরপর দেখব ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ হচ্ছে p/q আকারের সংখ্যা। এই p/q আকারের সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা বলা হয়। এখানে p q দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এবং q ≠ 0 এবং q ≠ 1। যেমন 1/2, -5/3, 7/2 ইত্যাদি। এই ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে লক্ষ্য করে দেখো 3 ধরনের ভগ্নাংশ রয়েছে। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেগুলো যেগুলোর লব ছোট হর বড়, যেমন 1/2। অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব বড় হর ছোট, যেমন 7/2। মিশ্র ভগ্নাংশ হলো দেখো আমি এখানে লিখেছি মূলদ সংখ্যা, যার ইংরেজি নাম রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারের সংখ্যা। সহমৌলিক কি জিনিস? সহমৌলিক হলো এমন দুটি সংখ্যা যাদের গসাগু 1। যেমন দেখো 11/2 = 5.5। এটি একটি মূলদ সংখ্যা। এখানে p/q আকারে বললে p বা লবের মান হচ্ছে 11 এবং q বা হরের মান হচ্ছে 2। উভয় দেখো সহমৌলিক, কারণ 11 এবং 2 এর গসাগু হচ্ছে 1। তাই এদের ভাগফলের রেজাল্ট বা অনুপাতের রেজাল্ট 5.5 সেটি একটি মূলদ সংখ্যা হবে। তাহলে কোনগুলো মূলদ সংখ্যা? সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। এরপর আমরা দেখব অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না,
পি ও কিউ পূর্ণ এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি অমূলদ সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। তাহলে কোনগুলো সেগুলো? সেগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যা, যেমন √3, √2, √5, √7, এই ধরনের সংখ্যাগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলোকে আমরা সহজেই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, সেটাও আমরা পরবর্তী ক্লাসে শিখব।